ইউসুফ নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়া এবার ডাক দিয়া কয়, জুলাইখা বলে, ইউসুফ তুমি আমগো গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে, সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই, দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি রহমতের দরজা খুলে দাও, এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের গিয়া জামাটা ধইরা ছিঁড়া ফালাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিংকিত কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হইছি, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কইয়েই ফেলায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল, অথচ কোনো দোষ তো নাই, টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাইখা। কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলাইখা ডাক দিয়ে কয়, তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে। ইউসুফ নবী চিন্তা করলেন, এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না, কথা বলতেই হবে। ইউসুফ নবী বললেন, আমি পবিত্র, যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাইখার, আমার কোনো অপরাধ নাই। সাথে সাথে জুলাইখার স্বামী আজিজ মিসর বলে, ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র, জুলাইখা দোষী, তার সাক্ষী দাও। বলে, এখানে তো কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন। এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায়, আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন। জবাব দিয়া কয়, এই জুলাইখার স্বামী, আমি ইউসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না, আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ নবী বলে, জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার, কথা বলবে কি বলবে না, সাক্ষী দিবে কি দিবে না, সে দায়িত্ব ওই বাচ্চার। জুলাইখার স্বামী যখন ডাক দিয়ে কয়, বাচ্চা বলো, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো তো হয়ে যায়, কারণ বাচ্চা
কথা বলতে পারে না, এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে। কিন্তু না, বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে, পক্ষ বিপক্ষ নেয় নাই। বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম, তুমি মাপ দিয়ে দেখো, এই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী, ভেজাল যদি জুলাইখার মধ্যে হয় জুলাইখা দোষী। বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম, ইউসুফ নবীর গায়ের জামা, এটাই হলো সত্য মিথ্যার স্কেল। ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী, আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাইখা দোষী। বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়ে সেরা। বুঝেই কয় মহিলা বড় ভেজা, জুলাইখা পেস তো লাগাইছ, তোমাদের এই পেস গোস বড় খারাপ, চিল্লা চিল্লিও করা যায় না, মাইনসে শুনলে উপায় কি? তো যে কথা বলতেছিলাম, চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহকে ডাক দাও, তোমার দায়িত্ব, জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। বান্দা তুমি আমার আল্লাহকে ডাকো। একটা বাচ্চা মাকে যদি না ডাক দেয়, মায়ের অন্তরে মায়া বাড়ে না, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক বাবা, নিজের চেষ্টা যদি না থাকে অন্য দিক থেকে পূর্ণতা আসে না। আল্লাহ তাআলা বলেন চেষ্টা করো, আমি আল্লাহ তোমার চেষ্টার দিয়ে তাকাইয়া একটা না দুইটা না অনেকগুলো রাস্তা খুলে দিব। বান্দা তুমি দৌড়াইতে থাকো, আল্লাহর মোহাব্বতের পথে দৌড়াও, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব। বান্দা যখন চেষ্টা চালাইতে থাকবে, একটা বাচ্চা মাকে মা মা বলে ডাকে, মা জবাব দেয় না, কারণ বাচ্চাটা আম্মু কয়ে ডাকে, মা শুই নাও ডাকের সাড়া দেয় না। কেন? মা চায় আমাকে যতবার আম্মু বলে ডাকবে তত আমার কলিজা ঠান্ডা হবে, আমারে যতবার মা বলে ডাকবে আমার দিলটা মজা লাগে, কারণ মা সারা বুঝানো যাবে না সন্তানের মাটাকে কেমন মজা। সন্তান মা বলিয়া ডাক দিলে মায়ের কলিজায় যে কেমন মজা লাগে, এটা মা সারা বুঝানো যায় না। ওই সন্তান একবার মা বলে ডাকে, বাচ্চা মা মা বলে ডাকে, মা জানে শুনে তারপর জবাব দেয় না, কারণ মা চায়ও আরো ডাকবে, আমার মায়া আরো বাড়বে। এক পর্যায়ে যখন বাচ্চা মায়ের সাড়া পায় না, তখন ডাকতে ডাকতে কান্না শুরু করে। যখনই বাচ্চাটা কান্না শুরু করে, চুম্বকের মতো মায়ের কলিজায় মোহাব্বতের আগুন। মা তখন কাজ ফালাইয়া দৌড়াইয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চুয়া খায়। কাদা গায়ে লাগানো, মাটি লাগানো চিন্তা করে না, বাচ্চার মোহাব্বতের মধ্যে মা পড়ে গেছে। তখন বাচ্চার গায়ে ময়লা আছে কিনা চিন্তাও করে না, উঠাইয়া কোলে নেয়। মোহাব্বত, ভালোবাসা। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আদর করে বানাইছি মানুষ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকেও জন্ম নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, যাবাকে আব্বু বলে ডাকবে। আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে, সন্তান বলে ডাকবে। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি রে মানুষ। ও বান্দা, তোর জন্যই তো জমিন বানাইলাম, তোমার জন্যই তো আসমান বানাইলাম, তোমার জন্যই তো সূর্যের আলো চাঁদের আলো।
আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম, তোমার জন্যই তো সমুদ্রের পানি, তোমার জন্যই তো মাছ, তোমার জন্যই তো গাছ, তোমার জন্যই তো বাতাস, তোমার জন্যই তো ফসল আর গাছের ফল। ও বান্দা, সব আমি তোমারে দেওয়ার কারণ, আমার ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোদের বানাইছি। ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগল, ওরে আমি আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবি। তোর মাকে তুই মা বলিয়া ডাকো, বাধা নাই, বাবাকে বাবা বলে ডাকো, বাধা নাই, কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি। ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহর কি অপরাধ বল? আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না? আমি আল্লাহ তোর জিহ্বাটার দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দিবি। ওরে ওই মা বাবার যত মায়া, এর থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। ও বান্দা, তুই গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি মাওলার কাছে যদি বিনয় হইয়া চোখের পানি ছেড়ে দাও, দুনিয়াতে 1 গুণ মায়া মা বাবার অন্তরে, কিন্তু 99 গুণ মায়া আমার কুদরতে। ওই মা বাবার কাছে হাজারো অন্যায় করি একটা সন্তান যদি মায়া কইরা আম্মু বলে ডাক দেয় আর চোখের পানি ছেড়ে বলে আম্মু আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে বেয়াদবি করব না। একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মাফ করে দেওয়ার অন্যায় করব না। চোখের পানি দেখা মাত্র কোনো মা আর বাবা এমন নাই যে আর ক্ষমা করবে না, বরং সন্তানের চোখের পানি দেখিয়া টাক দিয়া বলবে বাবা আর কাঁদিস না, তোরে আর কোনোদিন আমি বরদোয়া দিব না, খারাপ বলবো না। মাও ডেকে নিবে বাবা আর কাঁদবি না, সন্তান তোর কান্না আমি মা সহ্য করতে পারি না। ওই মা বাবার থেকে 99 গুণ মায়া যে মালিকের। ও টেকনাফের মুসলমান, জীবনে গুনাহ করে করে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে বান্দা, গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাহকে গোপনে ডাক দিতা, ওরে বান্দা গোপন টাইম হলো গভীর রজনী, ভোর রাত। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার ডাক শোনার জন্য। ওরে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই, জোহরে ডাকছে হাজিরা দাও নাই, আসরে ডাকছে হাজিরা দাও নাই, মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই, হাজিরা দাও নাই। এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন, হাজিরা দাও নাই, মসজিদে যাও নাই। আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির। আমার আল্লাহ বান্দাকে মায়ার নজরে ডাকে, বান্দা ওঠ। আসমান এখন ঠান্ডা, জমিনও ঘুমায়, নদীর মাছ নীরবে ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। গভীর সময় তুমি নিরিবিলি আমাকে উঠা ডাক দাও। যদি বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ভোর রাতে আমার মালিকের ডাক দাও, হে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। যদি চোখের পানি ছেড়ে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেও, আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া বলবেন, ও বান্দা আর কান্না করবি না, আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে আসার পরে এমন এক সময়
চাইলেও হাঁটতে পারি নাই, কথা বলতে পারি নাই। জীবনের শুরুটা ছিল কান্না, কান্না আর কান্না। আমি হাঁটতেও পারি নাই, আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি নাই আম্মু আমার খানা দাও। আমার তখন শুধু কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আমার বাথরুমের প্রয়োজন, বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও। ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও, পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, মানুষ একটু চিন্তা করো রে বাবা। ওই শিশুবেলার কথা ভুলিয়া যাইও না। তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন। তুমি শুধু কান্না করতা, মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন। তুমি কান্না করছো, মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন। তোমার শুধু কান্নার আওয়াজ, মা তোমার ঘুমের আয়োজন করেছেন। একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? ওরে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয়ী হইয়া চোখের পানি ছেড়ে দাও, আর আমার আল্লাহকে যদি বলো হে মালিক, জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি, বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই, গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না। আল্লাহ ঘোষণা দেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই, অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানি তোমাকে মাফ করে দেই। আমি আর তোমার জীবনে কোনো গুনাহ আমল নামায় বাকি রাখি না। ও আমার যুবক বাবারা, কয়দিন বাহাদুরি করবা যৌবনের? চোখের সামনে তাকাইয়া দেখো, করোনার ভেতরে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে কত আপনজন চলে গেল, এখনো কি তওবা করবা না? মনের আশা পূরণ করিয়া তো গুনাহ কম করো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই। এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো আছে জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা অভাব নাই। বলো তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে যুবক, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। জীবনে মরিয়া গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের সফলতা জীবনে আসবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মর্যাদা, জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ওরে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। ওরে আম্মা জানের, আপনারা কি পারেন না নবীজির তরিকা মেনে চলবেন? আপনার মতো এখনো কত মা আছে পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না,
মোবাইলে সময় নষ্ট না করে স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। সন্তানটাকে চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, ডাক্তার বানাবেন, বাধা নাই। তবে সন্তান যেন নবীর আদর্শের বাইরে চলে না। মা বাবা, মুরব্বীর, শিক্ষক, আলেমদের বরদোয়া যেন না নেয়। আপনি মা যদি অন্তর ভরে দোয়া করেন, চেষ্টা করেন, সন্তান আদর্শওয়ালা হওয়া সম্ভব। আপনি মায়ের চোখের পানি আর দোয়া বড় দামি সম্পদ। এখনো সময় আছে, তওবা করে নিবেন। জীবনে আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করে নিয়েন। আল্লাহর কাছে মনে মনে বলিয়েন, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না। মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণে কাজ করব না, আর নামাজ ছাড়া চলব না। ও সন্তান, যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে কলিজা দিয়া ডাক দাও, আর মনে মনে বলো, হে মালিক, জীবনে কত বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবার নিয়ত করে ফেলেছি। আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله
وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এদের একটু সাউন্ড অল্প কমা এদের মনিটরের। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم
आशिक हो बिरादर-ए शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ঐতিহ্যবাহী টেকনাফ সদর ইউনিয়নের অন্তর্গত ছোট হাবিবপাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 17 ফেব্রুয়ারি 2025। মহতি এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুআল্লিমুস সুন্নাহ মুফতি কিফায়াতুল্লাহ শফিক দামাত বারাকাতুহুম এবং হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দা আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? সবাই জবান খুলে এক আওয়াজে আবার পড়েন, আবার পড়েন। দরুদ পড়লে লাভ না ক্ষতি? নয়েজটা কমাও, নয়েজ। দরুদ এমন একটি আমল, যে আমলটা করলে আখিরাতে তো লাভ আছেই, দুনিয়াতে আরো অনেক বেশি লাভ। ব্যক্তি, পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চাকরি, সর্বক্ষেত্রে সমস্যার সমাধানমূলক একটি বড় আমল দরুদের আমল। এই বাচ্চারা, তোমরা মোবাইল হাতে নিছো কেন? হাদিসে যে রসুল বলছেন মা বাবা সন্তানকে নষ্ট করে, এই দলিলে গুরু। কিয়ামতের দিনের জন্য বহু মা বাবা তাহাজ্জুদ পড়ার পরেও শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। কেমন মা বাবা যে সন্তানের হাতে মোবাইল তুলে দিল,
ভয় তো নাই, বরং গর্ব করতেছে যে আমি বলদ, কিচ্ছু বুঝি না, কিন্তু আমার ছোট বাচ্চা ইঞ্জিনিয়ার, মোবাইল সম্পর্কে সব জানে, গর্ব করতেছে। অথচ তার সন্তানটাকে ছুরি দিয়া জবাইয়ের থেকেও মারাত্মক ক্ষতি করতেছে এই মোবাইল দিয়া। আল্লাহ ওই মা বাবাদেরকে হেদায়াত দান করুন, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। কমপক্ষে 300 বার দরুদের আমল প্রতিদিন। কতবার? শর্ত 2টা, নির্জনে পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পড়তে হবে, অধীর আগ্রহে। নির্জন সময় আমার দৃষ্টিতে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে হাতে একটা তসবিহ নিয়া পবিত্র হালাতে অজু সহকারে কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। সময় থাকলে নামাজেরটা, না থাকলে সংক্ষিপ্ত দরুদ পড়বেন, এই ধ্যান ও খেয়ালে যে আমার দরুদের খবর নাম ঠিকানা সহ ফিরিস্তারা রসুলের রওজা মোবারকে পৌঁছায় দিতেছেন। এইভাবে যদি 300 বার দরুদের আমল করে অজু অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন, ডান কাতে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, দাইমান এ আমল যদি চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কবুল করে। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। हर के बाशुद आमले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। इंशाअल्लाह दरूद पढ़বেন। আর এখন তো সময়টা খুব দামি, মাস দামি, মজলিস বড় দামি। আল্লাহর দেয়া সব জায়গায় দামি, কিন্তু কোরআনের মজলিসটা অন্য মজলিস থেকে আরো দামি। দিন রাত আল্লাহর কাছে সর্বসময় দামি, এর মধ্যেও কিছু সময় আছে বড় দামি। আজান ইকামতের মাঝখানের সময় বড় দামি, সূর্য অস্তমিত হওয়ার সময় বড় দামি, জুমার দিনের প্রতিটি মুহূর্ত বড় দামি। দিন আল্লাহর কাছে দামি, এর মধ্যে জুমার দিন দামি, আরাফার দিন দামি, আশুরার দিন দামি, রাত সব আল্লাহর দেয়া দামি, এর মধ্যে কদরের রাত আরো দামি। মাস আল্লাহর দেয়া সব দামি, এর মধ্যে শাবান দামি, রজব দামি, সামনে আসতেছে কি রমজান না রমাজান, কি বলেন? রমজান। একজনের নাম আবুল কালাম, যদি কাল্লা বলে ডাকেন খুশি হবে? রমজান না রমাজান? রমাজান। বেয়াদবি মাফ করবেন, মোহাব্বতের দৃষ্টিকোণ থেকে কথা বলতেছি। ছিদ্রান্বেষণকারীর তার অভাব নেই, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। এখন কোন মাস চলে? শাবান। কোন শাবান? কসমেটিক্স, লেমন। শাবান কি মাস? শাবান। রহমতের নবী এ মাসে, এর আগের মাস গেছে রজব।
নবীজি এই মাসগুলো আসলেই আমলের অবস্থান আরো মজবুত করতেন, সবসময় আমল করতেন, এই সময়টা আরো বেশি করতেন। নবীজি বলেন রজব আমার মাস, আরে রজব আল্লাহর মাস, শাবান আমার, রমজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখলেই নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, রজবেও বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন বলেন নাই, বরং নবীজি বলেছেন আমার হায়াতটা যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরলেও যেন রমাজানে মরি। কারণ ওই মাস বড় দামি, সময় বড় দামি। জাহান্নামের দরজাগুলো বন্ধ, শয়তানের পায়ে শিকল লাগানো, জান্নাতের দরজাগুলো খোলা। ওই বরকতের মাস একটা নফল ফরজের সমান। একটা ফরজ আমল করবে রমাজানে তো 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। রমাজান চান তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? যে বিড়ি করে রাখি রমজান চাইনি। যারা রোজা রাখবে না এগো রমাজান মাস আর অন্য মাস সবার। যার নাক ঠিক নেই, নাক কি এর কাছে বগুড়ার দদি আর পায়খানা সমান। যার কলব ঠিক নাই, বেরোজাদার, বেআমল, জাহান্নামী, ওর কাছে রমাজান আর শাবান কি আর রজব কি সমান। ও 3 পেট খাবে জনমের মতো, এরপরে রাস্তায় কোন সময় পইরা মইরা থাকবে খবরও থাকবে না। ওর চিন্তা নাই ওর যে মরণ হবে, ওর চিন্তা নাই যে কবরে সুয়াল জবাব হবে, ওর চিন্তা নাই যে আমাকে একাজ চলে যেতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। এক নেকি শতুর রহমান দেন নফল ফরজ সমান। রহমত বারকত নাজাতের মাস
জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বরকতের মাস, একটা ফরজ 70 গুণ রমজানের বরকতে বেশি। কেন এত সম্মান? আল্লাহর কোরআন নাজিলের মাস। দুনিয়াতে এই জন্যই বললাম যত দিন আছে সবই দামি, তবে আরাফার দিন আরো দামি, জুমার দিন আরো দামি। যত রাত সব আল্লাহর দেয়া দামি, কদরের রাত আরো বড় দামি। জমিন আমার আল্লাহর সব দামি, তবে কোরআনের আলোচনার মজলিসের জায়গা বড় দামি। জমিনে যত ঘর আছে সব সুন্দর সুন্দর ঘর, তবে সব ঘরের মধ্যে মসজিদ বড় দামি, মাদ্রাসা বড় দামি। আবার মসজিদ বড় দামি ঘর, এই সব মসজিদের ভেতরে বাইতুল্লাহ বড় দামি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বাইতুল্লাহ, ইবাদতের ঘর। এমন সুন্দর একটা ঘর আল্লাহ বানাইছেন, দুনিয়ার কোন ঘরের দিকে তাকাইলে সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহর দিকে যতবার তাকাবেন অনবরত আমলনামায় সওয়াব। বাইতুল্লাহর সীমানার জায়গা বড় দামি। ওই সীমানায় বসে কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে তার আমলনামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব এসে যাবে। আরো জোরে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। টেকনাফের মধ্যে সব জায়গা দামি, তবে কোরআনের বাগান কি আরো দামি। বলে কেমন দামি? রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া পুরা প্যান্ডেলকে বেষ্টনী দিয়েছেন। ফেরেশতারা হাতে হাত লাগায়া কাতার বন্দী হয়ে পুরা ময়দানকে ঘেরাও করেছেন।
আরশে আজিম পর্যন্ত। আল্লাহ বলেন, ফেরেশতা ওই কোরআনের বাগানের মানুষগুলো বালুর মধ্যে কেন বসছে? ওরা কি চায়? ও আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, আপনার সন্তুষ্টি চায়। আল্লাহ পাক এক পর্যায়ে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, এই ময়দানে যারা হাজির হয়েছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই ময়দান বড় দামি। এরা কেন আসছেন আল্লাহ সব জানেন, এরপরও ফেরেশতার থেকে জানতে চান কেন? ফেরেশতারা বলেছিল, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, ওরা আপনার ইবাদত করবে না। আমার গোলামরা আজ খানার চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না, সম্মানের চিন্তাও করে না। কোনো একটা অনুষ্ঠানে গেলে এই রকম বিছানায় কেউ বসতো না, ধুলা বালু কাদা মাটির মধ্যে বসতো না। কিন্তু আজ এই ময়দানে মানুষ এতটাই দুর্বল হয়ে বসছে, কোনো চিন্তাও অন্তরে নাই। এরা শুধু আমাকেই চায়, আর আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ এই মোহাব্বতের কারণে পবিত্র মজলিসে বসায় আমি তাদের জীবনটাকেও পবিত্র করে দিলাম। নবীজি বলেন, কেউ যদি ঘর থেকে বের হয় উলামাদের মজলিসে, প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা কাফেলা বানায় নেন। আল্লাহ মজলিস কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন। আজকের আয়োজন, এ মেহনত, এ পরিশ্রম পুরা এলাকার হেদায়াতের জরিয়া বানায় দেন। এর বরকতে আল্লাহ এই অঞ্চলের মানুষকে আল্লাহ পূর্ণ হেদায়াতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন, কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল আলোচনা। আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার বড় পুঁজি। আমার এলেম আমল কিছুই নাই, তবে একটা পুঁজি আছে, দোয়া, মা বাবার দোয়া, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকদের দোয়া, মুরব্বীদের দোয়া, আপনাদের দোয়া। এই দোয়া বড় দামি এক সম্পদ। পাশাপাশি আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিস পড়েছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। যে কোনো রাস্তা দিয়া ডুববে বান্দা, আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ যারা মুহসিন তাদের সঙ্গী হয়ে যাই, বন্ধু হয়ে থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে চলবেন,
আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। রসুলের হাদিস, হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে, বিনয়ী হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা অনেক উপরে তুলে দিবে। এই কথার অর্থ কি? দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার আগেই তো মর্যাদাবান। খুব খেয়াল করবেন ভাই, আপনারা আমার সবাই মুরব্বী, বয়সে বেশি, এলেমে অনেক আগানো। বিশেষ করে হযরত মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের নিসবতে তাওয়াজ্জু নেয়ার খাতিরেই এই অঞ্চলে আসা। কথা বলার আগেও খুব ভয়ে থাকি, কি বলবো। তবে একটা কথা বলি, মনে রাখবেন, বয়ান, বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। অনেক জায়গায় বয়ানে বসি, খুঁজেও বয়ান পাই না, কি বয়ান করব। আবার অনেক জায়গায় বয়ানে বসি, ঘন্টাকে ঘন্টা চলে যায়, টেরও পাই না। বিষয় কি? মনে রাখবেন, আপনারা তো সেই ব্যক্তির অঞ্চলেরই মানুষ, যেই ব্যক্তির রেফারেন্স দিচ্ছি। বক্তার এলেম আমলের বাহাদুরিতে কখনো ওয়াজ হয় না, বয়ান ভিন্ন জিনিস। আমি প্রায় সময় বলি, একটা অপরাধী যুবকরে থানার পুলিশ আটকায়া থানায় নিয়ে গেল, নিয়ে বেতের বাড়ি দিচ্ছে, ইচ্ছা রকম পিটায়, কিন্তু কান্না নাই। আর কোরআনের বাগান, এটা এমন প্যান্ডেল যে কোনো আল্লাহওয়ালা বয়ান করেন আর মানুষ অনবরত চোখের পানি ফেলেন। এরে মারে কে, কাঁদে কেন? এটা তো সেই মজলিস। বড় কঠিন। বক্তা অনেক বড়, কিসের বড়? এলেম আমলের মাস্তানি আর বাহাদুরি সব জায়গায় চলে না, ওই বাহাদুরি দিয়া বয়ান হয় না। তো বয়ান কেমনে হয়? 2 পুঁজি এক জায়গায় হলে বয়ান হয়। 1 পুঁজি অদৃশ্য বাতেন আল্লাহর রহমত, আর 1 পুঁজি জাহের শ্রোতাদের অন্তরের মোহাব্বত, আকর্ষণ। আপনাদের অন্তরের আকর্ষণ কি? ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। মুখস্থ করে কথা বলা যায় না, যে নিয়ত করছি আজকে এই কথাই বলবো, হবে না। আপনাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান হবে। আর আল্লাহর রহমত, যেভাবে এলোমেলো করতেছেন আপনারা, মন মেজাজের যে হালাত বুঝতেছি, কি বয়ান হবে আল্লাহ ভালো জানেন। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বাদাম খাইতেছেন, কেউ পান চাবাইতেছেন। এটা একটা আদব হইল? কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। সারাটা বাংলাদেশে এইগুলি বলতে বলতে অতিষ্ঠ। 24টা ঘন্টাই মোবাইল নিয়ে থাকেন, 2 ঘন্টা বয়ানে আসছেন, না চালাইলে কি ক্ষতি হবে আপনার? কেন এই গুনাহের বক্সটা হাতে উঠাচ্ছেন? এতক্ষণ কি বুঝাইতেছি? এটা তো এই প্যান্ডেল যে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ। এরপর সে গুনার ফ্যাক্টরি হাতে কেন? এটাও আবার মনেরে বুঝাই যে হেদায়েত তো আমি হাফিজুর রহমানের হাতে না, মক্কা মদিনার ইমামের হাতে না, স্বয়ং রাসূলের হাতেও না। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন? রহমতের নবীও যদি বয়ান করে, ওই বেঈমানের কপালে কালেমা আসে না। যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতে একবার তাকাইলে জাহান্নাম হারাম,
সেই রসুলকে 13 বছর দেখছে, কালেমা পড়েনি। কত নিকৃষ্ট বেঈমান! আর কপাল যদি খুলে যায়, 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলকে জবাই করবে। চেহারার দিয়ে তাকায় তরবারি ফেলে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কফা। এই যে এত বলতেছি, কানে ঢুকে না তো, মাস্তানি ভাব নিয়ে বসে আছে। কারণ আমগো হুজুর এমনিই তো মনে করে আমরা ফকির, আমরা বোকা। আর আপনারা কত টাকার মালিক, কত দামি মানুষ। হুজুরগো কথা না মানলে আপনাদের কি ক্ষতি হবে? আপনাদের উল্টা করলে আমগো ক্ষতি হবে। আপনাদের অন্তরের ধারণা এই রকম নষ্ট ধারণা, অথচ চোখের সামনে দেখতেছেন কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাম, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই আমেরিকার বুশ। চোখের সামনে কই 10 তলার মালিক দেখতেছেন চোখের সামনে। করোনায় সব ধ্বংস, মহামারীতে ধ্বংস। ঘুরে ফিরে হিসাব মিলাইয়া দেখলাম কোরআনওয়ালা রসুলের সুন্নতওয়ালারাই শ্রেষ্ঠ। এগো করোনায় পেনশন নাই, ছাত্র জনতার আন্দোলন চলছে, এগো টেনশন নেই। এরা আগেও বাদশাহ, এখনো বাদশাহ, ভবিষ্যতেও বাদশাহ, কিয়ামতেও বাদশাহ। চোখের সামনে দেখতেছেন, এরপরও ব্রেন ওয়াশ হয় না। এখানে বসবেন 2 ঘন্টা, মোবাইল চালাবেন কেন? কি কাম আপনার বলেন? এরপরে আপনি এখানে 2 ঘন্টা না খাইলে কি মরে যাবেন? আর বাদাম খাইলে কি পেট ভরবে? কেন এগুলো করতেছে? তো কেন আসছেন এখানে? কি নিতে চান? ওই কালকে না পরশুদিন বড় একটা আমার পরিচিত বন্ধু আলেম আমার একাই কিছু বলেন। কি বলবো, একটু নসিহত করেন। তুমি আলেম মানুষ, তোমারে কি নসিহত করো? আমি বললাম মাদ্রাসায় যাইও, ওখানে মাসে একদিন বয়ান হয়, ইসলাহি বয়ান, অনেক আল্লাহর আশিক বান্দারা থাকেন। যাইতো? আমি কি যাইতো না? ওই যাইতো হবে না তো, মক্কা তো অনেকেই যায়। বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তাওয়াফ করে, ডানে বামে সামনে পেছনে নারী, শরীরের সাথে টাচ লাগে নারীর সাথে। তাওয়াফ চলতেছে, নারীও বলে লাব্বাইক, পুরুষও বলে লাব্বাইক, একত্রে চলতেছে। এটাই তো পরীক্ষা। মুমিনের এখানেই তো পরীক্ষা। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরের সামনে নারীও ডানে বামে সামনে পেছনে, নারী পুরুষ একত্রে দৌড়াচ্ছে, লাব্বাইক বলতেছে। এখানেই তো ঈমানের পরীক্ষা, কে ফেল কে পাস। এটাই তো পরীক্ষা। তোমার ডানে নারী, সামনে নারী, পেছনে নারী, বামে নারী, এর মধ্যে সেও বলে লাব্বাইক, তুমিও বলো লাব্বাইক। আর সে আজিম পর্যন্ত কার লাব্বাইক যাবে? পরীক্ষা চলতেছে বাইতুল্লাহর পার্শ্বে, খোদার ঘরের সামনে। যায় তো বাইতুল্লাহ অনেকে, হাজি হয় কতজন? কত নিমক হারাম কপাল পোড়া রাখিয়ে সেখানেও মোবাইলে লাইভ দেয়। ও কাঁদবে কখন? ওর কান্নার কপাল নাই, ওর কপাল অভিশপ্ত কপাল। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় গিয়েও সে মোবাইল নিয়ে ব্যস্ত, কান্নার চিন্তা নেই। রসুলের রওজা মোবারকে মানুষ কাঁদতেছে, নিমক হারাম কপাল পোড়া, মোবাইল নিয়ে লাইভ দিচ্ছে। ওর কপালে কান্না নাই, ওর কপাল খারাপ। ওয়াজের প্যান্ডেলে আছে, তুমি যদি খাইতেই চাও, খাওয়ার জন্য বাসাওয়ালারা বসে আছে, দোকানওয়ালারা, এখানে কেন? তুমি যদি আনন্দ করতে চাও ভিন্ন জায়গায় যাও। এটা তো কান্নার মজলিস, এটা তো হাসি তামাশার মজলিস না, এটা তো খানার মজলিস না। তোমার যদি একটু ঘুরতে মনে চায়, ঘুরার জন্য কক্সেস বাজারে যাও, এখানে কেন? এটা তো কান্নার মজলিস, গুনাহ থেকে তওবা করার মজলিস।
এখানে তামাশা করা যায় না। আল্লাহ কুদরতের দ্বারা হেদায়াত দান করুন। বসে আছেন, বয়ান করবে হাফিজুর রহমান, কি আর বয়ান করব? আমি বয়ান জানি, বয়ান তো আপনাদের থেকে আসবে। কেমনে বুঝাবো? যারা টেলিভিশন আর সিনেমা দেখে ওরা বুঝবে। আর ছোটবেলা আমার মনে আছে, আমাদের কুয়াকাটা সাগরের পারে ও সময় টকি দেখতাম, টকি দেখাইতো খোলামেলা, মানে ওই 200 হাত দূরে দুইটা এরকম খুঁটি, চিকন স্টান, এর উপরে একটা সাদা কাপড় লাগাইছে বড়, লাগায় ওখানে এখান থেকে একটা 4 কোনা মেশিন, একটা লাইট মারছে ওই পর্দার উপরে, সাদা পর্দায়, আর ওখানে বক্তব্য দিতেছে দেশ স্বাধীন কেমনে হইছে, কেউ নারায়ে তাকবীর দিতে, স্লোগান দিতেছে দেশ স্বাধীনের, সবাই ওদিকে তাকাইতেছে। ছোটবেলার কথা মনে আছে তো, গিয়া হাতায় দেখি ওখানে সব লাফায়, মিছিল দেয়, ওখানে কারা, হাতায় হতায় দেখলাম কিচ্ছু নেই, হুদে একটা কাপড়। তুই কারবার কই? কারবার তো এহেন না, কারবার এহেন। এখান থেকে ফোকাস মারে, ওই পর্দা থেকে আওয়াজ বের হয়, স্লোগান বের হয়, ওখানে কিচ্ছু নাই, মূল ফোকাস এখান থেকে। বয়ান কি করব আমি? কি বয়ান করব? ফোকাস তো আসতে হবে মাঠের থেকে, আকর্ষণ তো আসতে হবে আপনাদের কলবের থেকে, তখন এখান থেকে কথা বের হবে। বসে বসে বুট খাচ্ছেন, এই ফোকাস? গুনাহের ফ্যাক্টরি হাতে নিয়ে মোবাইল ঘুরাচ্ছেন, এই ফোকাস? যেই মোবাইল দিয়া সারাটা রাত্র শুধু জেনা জেনা জেনা, ঘরে ঘরে চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, কবিরা গুনাহ ভরা মোবাইলের ভেতরে, সেটা পবিত্র বেহেশতের বাগানে দেখাচ্ছেন। কি ফোকাস আসবে আমার কলবে? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার চেষ্টা চালায়, আমি আল্লাহ অনেকগুলো রাস্তা তার সামনে খুলে দেই, যেখান থেকে সে ঢুকবে আমি মালিকের সাথে মোলাকাত হয়ে যাব। হাদিসের ব্যাখ্যাটা শুনাইতেছিলাম, পরিবেশটা আমার কাছে, আপনারা তো দেখেন অনেক মানুষ হইছে টেকনাফের মাহফিলে, অনেক মানুষ হইছে। এই চাপাবাজিতে লাভ কি? যদি ফজরে মসজিদ খালি হয়, কি হবে এই চাপাবাজি করে? অনেক লোক হইছে, কি তো কি হইছে? অনেক লোক হয়েছে তো কি, অনেক লোক হয়েছে, কি হইছে? কান্না নাই, বিড়ি টানে, পর্দা নাই, হালাল নাই, ফজরে মসজিদে নাই, তো চাপাবাজি করে লাভ কি? অনেক লোকের দরকার নাই, তাওবাওয়ালা মানুষের দরকার, নামাজিওয়ালা মানুষের দরকার, চোখে পানিওয়ালা চোখ দরকার। মোনাজাত দিছ, যদি কান্না না আসে, কিসের মোনাজাত দিয়েছ? চোখ আছে, কান্না না আসে, সে কিসের চোখ? ওই এক জায়গায় গেছি, মোনাজাত দেয়, হুজুর বড় কইরা মোনাজাত দিয়েন, কেন? তবারক দিমু। মোনাজাতে চাইতেছে আল্লাহ কিছু দেও, চোখ বন্ধ কইরা ওরা ওই তবারকের প্যাকেট দিতেছে, কই নদত পাইয়া লাইছি। এই আছে কিছু আকাম দেশে বিভিন্ন জায়গায়। মোনাজাতের যে একটা গুরুত্ব, এইটাই নেই। আবার কিছু কিছু জায়গায় মোনাজাতটা মন মতো দিবে না, হ্যাঁ না হ্যাঁ আগে নেতা খাতারা এই বক্তব্য দিয়া মোনাজাতের 12টা বাজায় দিবে, শেষ মোনাজাত। মোনাজাতের যে একটা রূহ, দিল নরম করে কান্না করা, এটা শেষ। আর বক্তারে রিস্ট্রিকশন দিয়া দেয়, রাজনীতির কোনো ওয়াজ করবেন না। তো রাজনীতির ওয়াজই যদি করতে না পারি, সেই স্টেজে রাজনীতির বক্তব্য দেয় কেন নেতারা?
স্লোগান দিলা বৈষম্য চলবে না, এটা কোন বৈষম্য? গরম বাতে বিলাই বাজা। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন আপনারা? থাকবেন তো শেষ দোয়া পর্যন্ত? আপনারা বড় বুজুর্গ হয়ে গেছেন, দোয়া টোয়া লাগে না। বাংলাদেশে যত মানুষের যত দোয়া লাগে তুলনামূলক কথার কথা আপনাদের দোয়া তো আরো বেশি দরকার। গতবার কোথায় জানি বলে গেছি না, এসে যে সাগর যদি খালি একটু একটু গরম হয়, ঘুমের তুইটা দেখবেন পানির তলে ঘুমাইতেছেন। শেষ। বাংলাদেশের একটা জেলার নাম শরীয়তপুর, ওই জেলার একটা থানার নাম নড়িয়া, এক এলাকা পুরাটাই পানির তলে চলে গেছে রাতের বেলা। শেষ। এ তো কয়েক মাস আগের ঘটনা। তো আল্লাহ যদি সাগরকে অর্ডার দেয় আপনাদের টেকনাফ ধ্বংস হইতে কয় মাস লাগবে? এই ভয় থাকলে তো ঘুমাইয়া ঘুমাইয়া গানের তার দিয়া গান শুনতে পারতেন না। তো নবীজি বলছেন যে নিজেকে ছোট বানায়া বিনয়ী হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। প্রশ্ন হলো, মানুষ তো দুনিয়াতে আসার আগেই মর্যাদাবান। আল্লাহ মানুষকে মর্যাদাবান করে বানাইছেন, বানাইয়া মর্যাদা দেন নাই। বানাবার আগেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছ। তাহলে আবার বিনয়ী হলে মর্যাদা বাড়বে, তার মানে এর সংক্ষেপ 2-3 মিনিটে শুনেন। আল্লাহ কোরআনের এক আয়াতে তার জবাব দিয়ে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, জমিনে এবং পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করেছি, উত্তম ব্যবস্থা। দুনিয়ার কোন প্রাণীর জন্য এমন ব্যবস্থা করি নাই, মানুষের জন্য আমি করেছি। জমিনের ভেতরে আমি আল্লাহ প্রাণী যত আছে সব প্রাণীর খানা রিজিক আমি আল্লাহ দেই। গর্তের পিপিলিকার খানাও আমি দেই। সমুদ্রের ভেতরে হাজারো লাখো মাছ আছে, এর খানাও আমি দেই। উড়ন্ত পাখি ও উড়তে থাকে সারাদিন, সন্ধ্যাবেলা পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে হাজির হয়, ওর খানাও আমি দেই। জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। তবে মানুষের খানা অনেক পিওর, আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি, মানুষের খানা এতটা সুস্বাদু, এতটা পাপ, এমন পিওর খানা আমি কোনো প্রাণীর জন্য বানাই নাই। ও মানুষ, তুমি ভাত খাবা, চাল আমি কাবারে ঢুকায় দিলাম যেন বাহিরের কোনো ময়লা না যায়। তুমি রুটি খাইবা, আমি গমটাকে কাভার করে দিলাম যেন ময়লা না যায়। তুমি মাছ খাইবা, কাবার ভিতর দিয়া দিছি, কাবার ফালাইয়া তারপরে মাছ খাও। তোমার খানাটা যেন পিওর থাকে, ভেজাল না ঢুকে। তুমি গোশত খাইবা, কাবার করে দিলাম, খাও। তুমি ফল খাইবা, কাবার করে দিলাম, কাঁঠাল খাও, কাবার ফালাও তারপরে খাও। আম খাও, কাভারে ঢুকায় দিলাম। কেন? তোমার খানায় যেন কোনো ভেজাল না থাকে। যদি কোনো ভেজাল থেকেই থাকে, আল্লাহ ভেজাল দেন নাই, নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল ঢুকিয়েছে। মাছের মধ্যে ভেজাল থাকলে মানুষ করেছে, আমার আল্লাহ করেন নাই। ফলের মধ্যে যদি কোনো ভেজাল পাও, মানুষ নিমক হারাম, এই মানুষ ভেজাল ঢুকিয়েছে। তেলে ভেজাল, ডালে ভেজাল, সব ভেজাল মানুষ করেছে। এই জন্য আল্লাহ বলেন, মানুষ বড় নিমক হারাম।
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো নেমো খারাম আর কেউ নাই। ওরা এত বড় নেমো খারাম, মানুষ হইয়া মানুষের এই পরিমাণ ক্ষতি করে, একটা পশুর এত ক্ষতি করে না। মানুষের যেই পরিমাণ ক্ষতি করে একটা পশুর ক্ষতি করে না। গর্তের পিপিলিকা তার জাতির ক্ষতি করে না, কুকুরের ক্ষতি করে না। একটা মুরগি তার বাচ্চাগুলো ডানার ভিতরে রাখে, কখনো চিল যেন নিতে না পারে। আর মানুষ 24 ঘন্টা জিকির ফিকির, কার ক্ষতি করবে, কারে মারবে, মাইরা বড় লোক হবে, এই ধান্দা। এই যে ধর্ম উপদেষ্টা আসলেন, অভিযোগ সবাই গেছে এর কাছে, খালি একই অভিযোগ। বসে বসে শুনলাম অভিযোগ কি, মানুষের ক্ষতি করে, নেশা করায়, এরপরে অপহরণ করে, মুক্তিপণ চায়। এই পরিমাণ মানুষের ক্ষতি করে। তবে একটা কথা মনে রাখবেন, এই টেকনাফের চালাক বুদ্ধিমানেরা, তোমার ঘরে যদি কোনো চোর ঢুকে, তুমি মনে করতে হবে তোমার এই টেকনাফের এই অঞ্চলে মানুষ ক্ষতি কারা করতেছে। নতুন কোন লোক এখানে এসে হুট করে ক্ষতি করতে পারবে না। খুঁজতে থাকো, এখানের কোন ইশারা দিচ্ছে কোন নিমক হারাম। বাহিরের চোর এখানে ঢুকবে কেন? এখানের লোক চোরের সাথে যোগসাযোগ করেছে, ধান্দাবাজ আর চান্দাবাজ। মনে রাখিও, তোমার ঘরের ক্ষতি বাইরের লোক করে না, তোমার ঘরের কেউ না কেউ এই ক্ষতির সাথে জড়িত। এই জন্য বললাম, পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। 24 ঘন্টা মানুষের ক্ষতি করার স্বপ্ন। কেমনে কারে নিচে রাখবে, কারে মারবে, কারে ধন সম্পদ আত্মসাৎ করবে, নিজে বড় লোক হবে। অথচ শেষ ফল নিজেই এগুলো ভোগ করতে পারে না। ওই আমি মাঝে মাঝে বলি, এক মাইয়াকে পাওয়ার জন্য আর এক যুবকের একজনে মেরে ফেলছে। বিনিময় কি হয়েছে? ওই মাইয়াটারে নিয়ে আমি থাকবো, তোরে ওখানে ঢুকতে দিব না, তোরে মাইনাস করে দিলাম। ফলাফল কি? মাইয়ারও ফাঁসি, ওরও ফাঁসি। কি হইল? এই চিন্তাটা যদি করত যে পরিণাম ফল তো জেলে যাইতে হবে, পরিণাম ফলে ফাঁসি হবে, তাহলে আমি ওরে মারবো কেন? আল্লাহ হেদায়াত। আল্লাহ তাআলা বলেন, 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। এরপরও এরা শ্রেষ্ঠ না, একমাত্র মানুষ হলো বড় দামি। সারা দুনিয়ার সব মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, মর্যাদাবান। আবার এই মানুষের ভেতরে একে অন্যের তুলনায় আরো দামি। বলে কেমন? সারা দুনিয়ার মাখলুকের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্য মানুষের তুলনায় দামি। আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো আল্লাহর কাছে দামি। আবার এই তাকওয়াওয়ালাদের ভেতরে যারা বিনয়ী হয়ে চলবে তাদের দাম আরো বেড়ে যাবে। বলে কেমনে? এখন তোমাকে ভালোবাসে 5 জন, তুমি আরো বিনয়ী হয়ে চলো, তোমাকে 5 লাখ মানুষ ভালোবাসবে। তুমি আরো বিনয়ী হইয়া আল্লাহরে আপন বানায় চলো, গোটা দেশের মুমিন তোমাকে ভালোবাসবে। আরো যদি বিনয়ী হও, এখন তোমাকে মুমিনেরা ভালোবাসে, এক পর্যায়ে দেখবা যারা মুমিন না তারাও তোমাকে ভালোবাসবে। যদি আরো বিনয়ী হও, আল্লাহর জন্য যদি নিজের ছোট মনে করে চলো, তাহলে আল্লাহ তাআলা আরো মর্যাদা বাড়াবেন। বলে কেমন? এখন তোমাকে শুধু মুমিন আর বেঈমানেরা ভালোবাসে এতটুকু না, ভালোবাসার পরিধি আরো বেড়ে যাবে। বলে কেমন? বলে জঙ্গলের প্রাণীও তোমাকে ভালোবাসবে।
এখন তোমার কথা 5 জনে শুনে 5 লাখ শুনবে, পুরা দেশবাসী শুনবে, এক পর্যায়ে মর্যাদা আরো বাড়বে, জঙ্গলের প্রাণীও তোমার কথা শুনবে। এর প্রমাণ আছে না নেই? আল্লাহ তাআলা এই বান্দাদেরকে এইভাবে মর্যাদা দান করেন। এই যে এত মানুষ এখানে বসে আছেন, এই মানুষগুলোকে আমি প্রায় সময় বলি টাকাওয়ালা টেকনাফের কোন ধনী, এই মানুষগুলোকে যদি এক জায়গায় করতে চাইতেন, আসা যাওয়ার গাড়ি ফ্রি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে নাস্তা, এরপরে আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ। কিন্তু এখানে আপনারা যারা আসছেন কোনো ভাড়া দেওয়া হয় নাই এবং বসার কোনো ভিআইপি ব্যবস্থা নাই, এরপরে নাস্তা টাস্তা কিছুই নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই, এরপরে আপনারা ঘন্টাকে ঘন্টা বসে আছেন। আমি যে বয়ান করতেছি সব গাইবি বয়ান, আল্লাহর কথা বলি কিন্তু দেখানো যাবে না, জান্নাতের বয়ান করি দেখানো যাবে না, জাহান্নামের বয়ান করি দেখানো যাবে না, হাতেও কিছু দেওয়া যাবে না। এরপর মানুষগুলো বসে আছেন, কথাগুলো শুনতেছেন, এটা আমার মাওলার দয়া ছাড়া কোনোদিন সম্ভব না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদা। এরে নবীর আশিক, প্রথমেই তো বলেছিলাম মানুষ সব আল্লাহর বানানো মাখলুক, তবে সব মানুষ এক না। যারা ঈমান আল্লাহ তারা দামি। জমিনের মধ্যে অনেক পিপিলিকা আছে, সব পিপিলিকা এক না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, আল্লাহর রাসূল বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের এলাকায় কুকুর আছে, কুকুর আছে না? সব কুকুর আল্লাহর বানানো মখলুক, তবে আসহাবে কাহাফের সাথে সম্পর্কিত যে কুকুর আছে, আল্লাহর কোরআন বলে ওই কুকুর দামি। রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু আছে, গাভী আছে, সব আল্লাহর বানানো মখলুক, তবে সব গাভী এক না। মুসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক, ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। উড়ন্ত পাখি সব আমার আল্লাহর বানানো মখলুক, তবে সুলাইমান নবীর যুগের হুদহুদ নামের পাখিটা জান্নাতে যাবে। সমুদ্রে যত মাছ সবই দামি আল্লাহর মখলুক। গতকাল নাকি বড় এক মাছ পাইছে, কবে খবর নাই, গতকালকের আগের দিন বড় মাছ। আমগো বাংলাদেশের জাতীয় মাছের নাম জানেননি কি? ইলিশ মাছ। এই মাছও আল্লাহর কাছে দামি না। ইউনুস নবীজিরে যেই মাছ পেটে নিয়ে আবার ধারণ করেছেন, রহমতের নবী বলেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা লেকুনাত, সোহবতে লে তোরা লেকুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। আল্লাহ তাআলা বলেন নবী আপনি আমার কোরআনের আয়াত শুনায়া দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করবে আমি আল্লাহ পাওয়ার জন্য,
চূড়ান্ত ভাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, অনেক। তাহলে বুঝা গেল বান্দার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা না করলে আল্লাহ দরজা খুলবেন না। ইউসুফ নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়া এবার ডাক দিয়া কয়, জুলাইখা বলে, ইউসুফ তুমি আমগো গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে, সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই। দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি রহমতের দরজা খুলে দাও, এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের গিয়া জামাটা ধইরা ছিঁড়া ফালাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিংকিত কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হইছে, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কইয়েই ফেলায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ